নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, এটাই বলবো। কারণ একটা পিসফুল লাইফ লিড করতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম নিজের উপর অ্যাপ্লাই করতে হয়, তারপরে একটা পিসফুল লাইফ পাওয়া যায়। তো আশা করছি সবাই নিজের উপর কাজ করছেন। তো আজকে যে রিডিংটা সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের কথা আমরা জানবো। কারেন্ট ফিলিংস থাকবে, বাট তার মনে অ্যাকচুয়ালি মনের ভিতরে কি, মনের গভীরতায় আপনার জন্য কি ফিলিংস। অনেক সময় হয় না যে হাইড করে রাখে, উনি ঠিক বলতে চান না, বা ঠিক কি চলছে ওনার মনের ভিতরে আপনার জন্য ঠিক বলতে চাইছে না। তো আজকে দেখবো ওনার গোপন কথা। অ্যান্ড রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেমসেক্স রিলেশন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন তারাও, আর ডিভোর্সি, অনেকে বলে যে ডিভোর্সি বা বিধবারে কি আমরা দেখতে পারবো না, সবাই দেখতে পারবেন। আপনাদের মনের ভিতরে যদি কোনো মানুষ থাকে, তার জন্য সে যদি আপনাকে ধরুন, তার জন্য আপনি দেখছেন, তো দেখতে পারেন। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার মনের ভিতরে এখন কি চলছে আপনার পার্টনারকে নিয়ে। ওকে, তো এই কার্ডটা দিয়ে দেখবো আমরা কি চলছে আপনার মনের ভিতরে। ফাইভ অফ কাপ এসেছে, নাইট অফ ওয়ান্ড, কিং অফ ওয়ান্ড। ওকে, তো অনেকে কমেন্ট করেছিলেন যে আমি পড়ে যাওয়া কার্ডগুলো নিই না কেন, আবার সফল করি কেন। দেখুন, আমার যখন ইনটিউশনে মনে হবে যে আমার পড়ে যাওয়া কার্ডগুলো দিতে হবে তখন দেবো, আর যখন আমার ইনটিউশন মনে হচ্ছে না তখন আমি নিই নি। বুঝতে পেরেছেন? আমার ইনটিউশনের উপরই এখানে আমি কাজ করি, কোনো নিয়ম বা কোনো কিছু না। অনেকে বলতে পারেন যে রিভার্স কার্ড কেন নিন না, তো রিভার্স কার্ডটাও আমার যখন ইনটিউশনে মনে করে যে রিভার্স কার্ড নেব তখন নিই, বাকি আমি নিই না। কারণ ট্যারো কার্ডের মধ্যে অলরেডি নেগেটিভ কার্ড অনেক হিউজ পরিমাণের আছে। তো এই কার্ডগুলো আমাদেরই ভুলের জন্য হয়, সত্যি কথা বলতে, কার্ড ভুলভাল গুছানোর জন্য। ঠিক আছে? এটা কার্ডের ভুল না, কার্ড ইউনিভার্স উল্টো করে দিচ্ছে না, কার্ডটা আমরা সেটিং করি না। যেটা ট্রুথ কথা সেটাই বলছি, এগুলো ভিতরের কথা কেউ বলবে না। ঠিক আছে? এখানে ট্যারো রিডিং নিয়ে বা নিয়ে বিরাট মানে আগুয়া, খুব বেশি মিথ এইসব নানা রকম জিনিস চলছে। বিজনেস, বিরাট বড় বড় বিজনেস বা অনেক কিছু জিনিসই চলছে। টুইন ফ্লেম রিলেশন নিয়ে বড় বড় বিজনেস, লাখ লাখ টাকা করে লোকে কামাচ্ছে এক একটা করে। তো অনেক কিছু জিনিস এখানে ফ্রডও হয়। ঠিক আছে? আপনাদের চোখ কান খোলা রেখে দেখতে হবে, অ্যান্ড সব কিছু অন্ধের মতো বিশ্বাস করবেন না, এটাই বলবো। দেখুন, লজিকে আছেন, লজিকটাও ইউজ করবেন। যেহেতু আর্টে আছেন, লজিক সাইডটা আপনাকে ইউনিভার্স প্রোভাইড করেছে। লজিক সাইডটাও ইউনিভার্স যখন প্রোভাইড করেছে কিসের জন্য, তাই না? সেইটাও ইউজ করবেন। অ্যান্ড স্পিরিচুয়াল সাইডটা, যেটা আমাদের সোল সেলফ, স্পিরিচুয়াল সাইড হলেই সোল সেলফ হয়ে যাবে 5D, সেটাকেও, দুটোকেই আমাদেরকে ইউজ করতে হবে। একটা যদি আমরা ইউজ করা বন্ধ হয়ে যায়, সেটা একদম ডাম হয়ে যাবে। ঠিক আছে? দুটোকেই ব্যালেন্স করে আমাদের চলতে হয়। আমি সবসময় বলি ব্যালেন্স, অ্যান্ড স্পিরিচুয়ালিটিটাও আমি লজিকের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি সবসময়। ঠিক আছে? তো আমি কোনো সেই হয় না একদম অন্ধভক্তি, অন্ধ কোনো জিনিসই ভালো না, সেটা লাভও ভালো না, অন্ধভক্তি কোনো জিনিসেও ভালো না। স্পিরিচুয়ালিটিতেও অন্ধভক্ত না, স্পিরিচুয়ালিটির বিরাট একটা সায়েন্স আর স্পিরিচুয়ালিটি মিলিয়ে একটা যদি হয়, তাহলে বিরাট মানে খুব সুন্দর একটা মিলন হবে। তো কোনো জিনিস অন্ধ বিশ্বাস করবেন না। ঠিক আছে? তো এইটাই আমি বলবো। তো চলুন দেখে নিই আপনার কি এনার্জিটা। 2 of Pentacle, 2 of Swords and 10 of Pentacle. বটম অফ দ্য ডেক হচ্ছে 3 of Wands. তো যেটা দেখতে পাচ্ছি, আপনি পার্টনারকে পাওয়ার জন্য নিজের মুকুট মানে নিজের সেলফ রেসপেক্টটাকে হয়তো একটা টাইমে হারিয়ে ফেলেছিলেন। নিজের ডিগনিটি, নিজের সেলফ রেসপেক্ট। দেখুন, কার্ডে যা আসছে তাই বলছে, এই জিনিসগুলো নিয়ে আমি ডেলি বলার ইচ্ছা হয় না, কারণ সত্যি মানুষের হার্ট হয়, কেন বলছে এসব। বাট এখানে কার্ডে এটা দিয়েইছে চিত্ততে। ঠিক আছে? আপনার নিজের মুকুটটা ওনার কাছে দিয়েছেন,
যে তুমি এসো, তুমি আমার ভালোবাসা বোঝো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। বাট হয়তো উনি আপনাকে হয়তো সেইভাবে অতটা যেভাবে আপনি চেয়েছিলেন সেইভাবে হয়তো নিজের মনোভাব প্রকাশ করেনি বা ফিলিংস সেটা বলেনি, হাইড করে রেখেছে, বা আপনাকে হয়তো ডাইরেক্ট বলে দিয়েছে আমি ভালোই বাসি না তোমাকে, তুমি যেমন ভালোবাসো আমি তোমাকে ভালোই বাসি না। এমন কিছু জিনিস আপনাকে বলেছে যেখানে আপনি এখন দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিক্যালের এনার্জিতে চলে এসছেন, 2 অফ সোর্সের এনার্জিতে চলে এসছেন। মানে আপনি বুঝতে পারছেন না কি কোন কথাটা শুনবো। আপনার তো মনে হয় উনি আপনাকে ভালোবাসেন, আপনার সোল বলে উনি আপনাকে ভালোবাসেন, উনার সঙ্গে আপনার সোল কানেক্টেড আছে কোনোভাবে, সেটা সোলমেট হতে পারে, সেটা টুইন ফ্লেম হতে পারে। বাট কোথাও না কোথাও ওনার কথাটা বা উনি যেটা বলছেন সেটাও আপনার খুব হার্ট করছে। আপনি না কোনো ডিসিশন নিতে পারছেন না। অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না যে আমি কি করব, এইখানেই থাকবো না এখান থেকে বেরিয়ে যাব, অ্যান্ড বেরাতেও পারছেন না। আপনার বেরাবার আপনি চেষ্টা করলেও দুদিন হয়তো খুব বেশি মুভ অন করার যখন চেষ্টা করেন তখন হয়তো খুব ফ্রি মনে হয় যে চল আমি তো বেরিয়ে গেছি, আমি আর ওই লোকটা বা ওই মহিলাটার মুখ দেখবো না। বাট কিছুদিন পরে আবার সেই টান অনুভব, সেই তার প্রতি আবার একটা ভালোবাসা, তাকে পাওয়ার জন্য আবার সেই ছটপট করার এনার্জি ফিরে আসে। এই এনার্জিটাতে দেখতে দেখতে আপনি মানে তিতো বিরক্ত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে যে কোন ঝামেলায় ফেসে গেলাম বাবা, কোথায় ফেসে গেলাম, কেন আমি বেরাতে পারছি না, এখানে চাইলেও আমি বেরাতে পারছি না কেন। এই স্টেজটা হয়তো আপনার লাইফে অনেকবার এসছে, এবারেও এসছে, হতে পারে রিসেন্ট আপনার পার্টনারের সঙ্গে এখানে কথা হয়েছে, ফোন করেছে, ফোন করেও হয়তো সেইভাবে আপনি তার কাছ থেকে কোনো জবাব পাননি বা কিছু হতে পারে। ঠিক আছে, তো আপনি চাইছেন না কুইকলি কোনো অ্যাকশন তার দিকে, আপনি চাইছেন যদি সেপারেশন থাকেন আপনি চাইছেন উনি আপনাকে ফোন করুক, কল করুক, আপনাকে বুঝুক, আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন, যেমন 10 অফ পেন্টিক্যাল, আপনি যেটা ডিজার্ভ করেন 10 অফ পেন্টিক্যালের ডিজার্ভ করেন সেইটা আপনাকে দিন। এই যে বেড ক্রামিং ছোট ছোট জিনিস, ছোট ছোট অফার লাইক এ পেজ, সেই জিনিসটা হয়তো আপনি পছন্দ করেন না, আপনি চান তিনি কিং হয়ে আসুক, বাট আপনার কাছে উনি বারবার পেজ নিয়ে আসে, পেজের মতো হয়ে আসে, কোনো কমিটমেন্ট ছাড়া, কোনো লয়ালিটি ছাড়া, বাচ্চা টাইপের হয়ে আসে, যেটা আপনি বারবার হার্ট ব্রোক হয়ে যায়। অ্যান্ড আপনি চান যে উনি নিজের আসল রূপটা আপনাকে দেখাক, সত্যি কি উনি আপনাকে ভালোবাসে, নাহলে উনি যাচ্ছেন না কেন, কেন আপনার কাছে বারবার উনি ফিরে আসেন, কেন আপনার কাছে বারবার উনি ফিরে আসেন, আপনার কোশ্চেন মার্ক এটাই এখানে, কেন উনি পুরোপুরি মুভ অন করছেন না। থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না থাকুক, বা ওনাকে আপনি যদি ছেড়ে চলে আসেন তাও বারবার চলে আসছে, কেন হচ্ছে এটা, আর আপনাকে কমিটমেন্টও ঠিকভাবে দিচ্ছে না। তো এইটা হয়তো আপনাদের মাইন্ডের মধ্যে আসছে কিং অফ ওয়ান্ডস। আপনার মনে হয় হতে পারে উনি হয়তো অনেক ছেলে বা অনেক মেয়েকে চড়াচ্ছে, ঠিক আছে, মানে চড়াচ্ছে মানে ভাষাটা একটু খারাপ বললাম, আই এম সরি, মানে মানে কি বলবো, আপনার পার্টনার ছিলই একটা এরকম টাইপের প্লে বয় টাইপের বা প্লে গার্ল টাইপের, একটু সুন্দর হতে পারে। তো কিং অফ ওয়ান্ডস একটু সুন্দর হয়, খুব সুন্দর হয়, চার্মিং টাইপের, খুব বেশি পার্সোনালিটি খুব বেশি হাই থাকে, খুব বেশি ফিজিক্যাল, মানে মানে মেয়েরা ধরুন অপোজিট সাইড, আপনার পার্টনার যদি ছেলে হয় মেয়েরা অ্যাট্রাক্ট হয়ে যাবে, যদি মেয়ে হয় ছেলেরা পুরো অ্যাট্রাক্ট হয়ে যাবে, সে ছেলে মেয়ের অ্যাট্রাকশন থাকে, বাট ইনার কেসটা আলাদা। ঠিক আছে, আপনার যে পার্টনারটা হচ্ছে কৃষ্ণ, গোপীরা খুব বেশি অ্যাট্রাক্ট হয় এখানে, কৃষ্ণর কলির কৃষ্ণ আর কি, বুঝে গেছে তো। আপনি যাচ্ছেন সিরিয়াস, আপনার জন্য পুরোপুরি সিরিয়াস, প্যাশেন্টটা শুধু আপনারই, আপনি কোনো অপশনস হিসেবে থাকতে চান না। উনি হয়তো বারবার আপনাকে রাগায় যে তুমি আমার কপি, তুমি আমার নানা রকম হয়ে, বা হয়তো আপনাকে বলে যে তোমাকেও আমি বিয়ে করব, 4টে বিয়ে করব, 5টা বিয়ে করব, আপনাকে হয়তো উনি রাগায়, তো যেটা আপনার একদম সহ্য হয় না। আপনি চান যে আপনি ওনার মনের মধ্যে থাকুন সবসময়, তাই না, আপনাকে উনি যদি বলছেন বিয়ে বা লং টার্ম কানেকশন লয়ালিটির সঙ্গে থাকুক, আপনার জন্য সিরিয়াস হোক, কিং এর এনার্জিতে আসুক, বেসিক্যালি কিং এর, এই কিং অফ ওয়ান্ডস ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্য নয়, বুঝে গেছে। তো এই জিনিসটা হতে পারে, বা কোনো দরকার, সবসময় ফিজিক্যাল ইন্টিমেসি না, হতে পারে কোনো দরকারের জন্যই না আসে। তো এইটাই ছিল আপনার এনার্জি,
এবারে আপনার পার্টনারের এনার্জি দেখবো, তারপর ওনার মনের ভেতরে গভীর গভীর জিনিসগুলো আমরা ট্যারোর মাধ্যমে দেখার চেষ্টা করবো। অরিকালটা আমরা লাস্টে নেব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এনার্জিটা চেক করবো ওনার। কার্ডগুলো আগেই গুছিয়ে নিই, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। বিশেষ করে আমার খুব অসুবিধা হয়। ওকে, হ্যাপি ফ্যামিলি, আপনার জন্য এনার্জিটা দেখছি আমি, কিন্তু অন্য কারোর জন্য দেখছি না, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য দেখছি না। অল টাইড আপ, এখনো পর্যন্ত উনি কিন্তু কোথাও না কোথাও ফেসে আছেন। পসিবিলিটি উনি খুঁজছেন আপনাকে অ্যাডজাস্ট করার নিজের লাইফে। হতে পারে উনি ম্যারিড হতে পারেন, ম্যারিড যদি নাও হন, ম্যারিড করি। অনেকে এখানে ম্যারিড এক্সট্রা ম্যারিটালে আছে, তো সেই জন্য ম্যারিড করি। যারা সিঙ্গেল তারা রাখতে পারে, দিদি ম্যারিড কেন এত করে, তাই না? আমি কিন্তু সিঙ্গেল রিডিংই করি, বাট এখানে ম্যারিড বেরিয়ে যায় না যেটি, তো কেউ রাখবেন না এখানে প্লিজ। অনেকে এক্সট্রা ম্যারিটাল, বেশিরভাগ এক্সট্রা ম্যারিটালই এখানে খুব বেশি আছে আজকের রিডিংটাতে, সিঙ্গেলরাও আছেন। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি কিন্তু অবসেন্স নিয়ে একটু আপনাকে হয়তো খুব বেশি পেন দিয়েছে, অবসেন্স রিলেটেড জিনিসটা। বাট কোথাও না কোথাও উনি ফেসে আছেন। কিসে ফেসে আছেন? ওকে, অ্যাংজাইটি। এই মুহূর্তে যদি কথাও হচ্ছে আপনার সঙ্গে, উনি কিন্তু অ্যাংজাইটিতে আছে। আপনার হয়তো সেই রূপটা উনি দেখতে পাচ্ছেন না, যে রূপটা উনি দেখে আদি থাকতেন, মানে যে রূপটা আপনার খুব ওনার পছন্দ, প্যাম্পারিং, খুব বেশি খোলা, মানে খুব বেশি আপনি না নিজেকে ওভার করে দিতেন ওনার সামনে, খুব বেশি আপনি নিজেকে প্রকাশ করে দিতেন। সেই জিনিসটা উনি না আপনার থেকে খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। যদি কথা হচ্ছে, আর যদি কথা হচ্ছে না, তো সেটা তো আলাদাই ব্যাপার, সেটা তো মাথা চিন্তা করছে, মাথা চুল ছিটছে মনে হচ্ছে বসে বসে, একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি পড়ে আছেন। কি হবে করছে। দেখে নিচ্ছি কিসে উনি অল টাইড আপ, কিসে উনি বেঁধে আছেন, কোন নেগেটিভ এনার্জির থেকে উনি বেরোতে পারছেন না, আপনার কাছে পুরোপুরি আসতে পারছেন না, দেখে নিচ্ছি। তারপর ওনার মনের কথাগুলো দেখবো আমরা কি বলতে চাই। সান, ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, ওনার না কিছু গোল আছে। আপনার পার্টনার এখানে থার্ড পার্টি কোনো মেয়ে ছেলে বা কোনো ছেলে নয়, এখানে না ওনার নিজস্ব কিছু গোল আছে, নিজের কিছু গোল, নিজেকে স্টেবল করার গোল, নিজেকে নেম ফেম, টাকা পয়সা, খুব উঁচু একটা জায়গার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, সেখানে রিস্ক, কোনো জায়গায় যদি নিয়ে ফেলেছেন সেই রিস্ক থেকে নিজেকে উঠাবার কোনো কিছু গোল আছে। সেই গোলগুলো উনি মানে খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলের মানুষ আপনার পার্টনার জানে। যদি সিঙ্গেল দেখছেন, যদি ম্যারেজের এখানে কথা আছে, আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল। ভালোবাসায় ম্যারেজ হলেও সেটা টিকে না এই বাস্তব দুনিয়াতে, সেটা জানে যে পয়সার অভাব হলে, পয়সার একটা লিমিটেড পয়সা দরকার, একটা ম্যারেজ মানে একটা ভালো মোটা টাকা ডেলি আর্ন, এটা হতে পারে উনি ডেলি আর্নিং অতটা হয় না, ঠিক আছে? যদি বিজনেস বা উনি জব করেন, প্রাইভেট জব করেন বা গভর্নমেন্ট জব হলেও ওনার হয়তো ভালো পজিশন চাই, যেখানে ওনার না খুব বেশি বড় চাল, বড় রিচ, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে আরামসে হয়ে যাবে। আপনার পার্টনার সেই যোগ্যতা আছে, সেই মানি আর্ন করে যে আপনাকে নিয়ে গিয়ে বিয়ে করে রাখতে পারবে। বাট ওনার মনে হচ্ছে যে উনি খুব হাই ফাই আপনাকে একদম রানি করে রাখবে, বোঝা গেছে? বা আপনি যদি এখানে আছেন, উল্টোটাও হতে পারে, আপনি যদি ছেলে দেখছেন, আপনি যদি নর্মাল একটা জব করেন, উনি চান আপনি একটা ভালো জব করুন, ঠিক আছে? ভাইস ভার্সাও হতে পারে, আমি বলেই দিলাম, অনেকে হার্ট হতে পারে, বাট এটা একটা ফ্যাক্ট আছে। কিন্তু আপনার পার্টনার প্র্যাকটিক্যাল, লাভ ওইরকম টাইপের নয় কিন্তু এখানে, তো প্র্যাকটিক্যাল লেভেল খুব বেশি, তো সেইখানে উনি বেঁধে আছেন এই মুহূর্তে। অ্যাংজাইটিটা কিসের জন্য সেটা দেখবো। অ্যাংজাইটি কারণ হ্যাপি ফ্যামিলি তো উনিও চান, হ্যাপি ফ্যামিলি আপনাকে নিজের মন দিতে, ভিক্টরি আপনার সঙ্গে সারা জীবন থাকতে, সারা জন্মের জন্ম থাকতে উনিও চান এখানে। এমন না যে উনি চান না, উনি শুধু আপনার সঙ্গে ঝগড়া করতে বা সেপারেশন ওনার ভালো লাগে, বা অন্য মেয়ে বা অন্য ছেলের দিকে তাকাতে ওনার ভালো লাগে, সেটা নয়। কিন্তু ওনার মধ্যে একটা বাচপানা আছে, সে একটু ফ্ল্যাটিয়াসি নেচার আছে, সেটা তো আমরা দেখলাম, যেটার জন্য আপনি হয়তো ঘৃণা করেন। অনেকের নেইও, কিন্তু সবাইকার কিন্তু নেই এখানে। আমি আজকে দেখতে পাচ্ছি না যে সবাইকারই ফ্ল্যাটিয়াসি নেচার আছে, ঠিক আছে? 50% আছে, 50% নেই এখানে। অ্যাংজাইটি কিসের? অ্যাংজাইটি কিসের ওনার অ্যাংজাইটি? আপনার সঙ্গে হতে পারে 5 অফ কাপের এনার্জিতে আছেন আপনারা, হতে পারে এই মুহূর্তে 3 মাস 5 মাস কথা নেই, তো সেই কারণে
উনি চাইছেন যে আপনার সঙ্গে সম্পর্কটা আবার ঠিক হতে। এই রকম বারবার আপনি হয়তো রেগে চলে যাচ্ছেন, উনি আপনাকে দিতে পারছেন না কমিটমেন্ট, বা উনি আপনাকে কমিটমেন্ট বা একটা লং টার্ম কানেকশন, বাট আপনার আপনারা দুজনেই জানেন এই কানেকশনটা কোনোভাবেই ভাঙবে না। আপনারা দুজনকে কোনোভাবে না ছেড়ে থাকতে পারেন না, এটা আপনার পার্টনারও জানে, আপনিও জানেন। তাও আপনার পার্টনার মনে করে যে আপনি কেন রেগে যান, কেন আপনি দূরত্বকে, উনার একটু ভুলের জন্য কেন আপনি এত দূরত্ব মেনটেন করেন। আপনার একটা নেচার ওনার ভালো লাগে না, যেটা হচ্ছে যে আপনি যখন প্যাম্পার করেন বা ওনাকে দিয়ে যান, তো দিয়েই যাচ্ছেন, ঠিক আছে। আবার যখন আপনি একটু হার্ট হয়ে যান, ওনার সঙ্গে বেশি কথা না বলে আপনি কিন্তু পুরোপুরি ওনাকে ছেড়ে চলে যান। একটা সেপারেশন আপনি কিন্তু তৈরি করেন, ঠিক আছে। ওনার সঙ্গে কথা, উনি যদি ডিস্টার্ব মাইন্ডে থাকে, হয়তো দু একবার কথা বলে ট্রাই করে আপনি কিন্তু ছেড়ে দিন, সিচুয়েশনটা রান করে দেন। এই জিনিসটা আপনার কিন্তু ভালো লাগে না। আপনার পার্টনার, এখানে অনেক মানুষই এরকম করছেন, সেটা কিন্তু আপনার পার্টনারে ভালো লাগে না। তো সেই জিনিসটা উনি আপনাকে বলতে চায় যে এরকম কেন, মানে উনার মনের ভেতরে হচ্ছে যে এরকম কেন, জিনিসটা কেন। জানি যে আমরা একই থাকবো, জানি আমরা ভবিষ্যতে এক হব, তাও আমার সিচুয়েশনটা কেন তুমি বুঝতে পারছো না। এটা একটা আপনার পার্টনারের চ্যানেল মেসেজ আসছে আমার তরফ থেকে, আমার থ্রু থেকে, মিডিয়াটার তো আমি এখানে আসছে এটা। তো দেখুন আপনি কি করবেন। আপনার পার্টনারের তরফ থেকে এরকম একটা মেসেজ আসছে যে আপনি বুঝুন ওনার সমস্যাটা, ওনার প্রবলেমটা। উনি যদি ম্যারিড হন এই মুহূর্তে, আপনি বুঝুন যে ওনার ডিভোর্স হয়নি, তো আপনি এখন বলছেন কমিটমেন্ট কী করে হবে, ফ্যামিলি কী করে হবে, ওনাকে তো প্রপার ডিভোর্স নিতে হবে। ওনার ওয়াইফ বা ওনার হাজব্যান্ড যদি ডিভোর্স না দিতে চাইছে, কী করবেন উনি? আপনি এদিকে রেগে আছেন, আপনি ওনার সঙ্গে কথা বলছেন না, আপনার এত রাগ, উনি কী করে হ্যান্ডেল করবেন? উনি তো নিজেই ডিপ্রেশন হয়ে যাচ্ছেন, উনি তো নিজেই একটা পেনের মধ্যে চলে যাচ্ছেন। তো এই জিনিসটা ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি আসছে দেখতে পাচ্ছি। উনিও চান কেয়ারিং কানেকশন, উনি কি চান না যে আপনার সঙ্গে একটা ভালো কানেকশন থাকবে? উনি কেন চাইবেন না? আর উনি চান, দেখুন এখানে দেখতে পাচ্ছি উনি চান এখানে প্রপার একটা গুড লাক লাইফ, মেহনতের ফল, টাকা পয়সা, মানে হয় না তা, পূর্ণতা, কোনো অভাব না থাকে, একটা স্টেবিলিটি। আই থিঙ্ক আপনার পার্টনার এখনো পর্যন্ত সেইভাবে স্টেবল হয়নি, ওনার মনে হয়, যেটা ওনার মনে হচ্ছে এই মুহূর্তে। তো এবারে দেখিনি আপনাকে কি বলতে চায় আপনার পার্টনার। এখান থেকে দুজনের বোথ এনার্জি দেখিনি এখন, তারপর দেখে নেব। দেখুন একটা কথা বলে দিই, প্রত্যেক দিনই আমার রিডিং ম্যাচ করতে হবে সেটা কোনো কথা নাও হতে পারে। কারণ হচ্ছে আজকের এনার্জিটা আলাদা হতে পারে, কালকে আবার আলাদা এনার্জি হতে পারে, পরশু আবার আলাদা এনার্জি হতে পারে, বুঝে গেছে? কারণ কালেকটিভ তো, কোন এনার্জিটা আমি পিক করছি, কালেকটিভ একটা তো পৃথিবীর মধ্যে একটাই তো কালেকটিভ নয়, কত মানুষের কত হচ্ছে, কোনটা পিক করছে আমি নিজেও জানি না। এখানে আমি তার মানে জেনে বুঝে পিক করছি না, যেটা ইউনিভার্স আমাকে দিচ্ছে সেটাই বলছি, ঠিক আছে? তো আপনারা প্রতিটা রিডিং এখানে টাইমলেস। যদি নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিও প্রথম দিন দেখছেন, তো আপনারা অন্য ভিডিওগুলোকেও দেখতে পারেন। আমার একটা হিল কুইন বলে চ্যানেল আর কি। আমার ল্যাঙ্গুয়েজ একটু হয়, স্লিপ করে, তো ভাষাটা নিয়ে কেউ করবেন না। আমার হয় একটু কথা বলতে গিয়ে আমার জোড়া লেগে যায়, ঠিক আছে? তো আপনারা হিল কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওইটাতেও দেখতে পারেন। ওইটাতে ডেলি বেসিসই করি, বাট মাঝে মধ্যে হয় না, এক দুদিন গ্যাপ পড়ে যায়, তো ওইটাতেও দেখতে পারেন শর্ট রিডিংয়ের জন্য। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনার এখানে দুজনেই কিন্তু অ্যানালাইজ করার চেষ্টা করছেন, স্লো প্যাসিভ। দুজনকে কিন্তু ওয়াচ করছেন খুব ভালো করে, দুজনকে মনোভাবটা দূর থেকে পড়ার চেষ্টা করছেন। উনি কখন অনলাইন আছেন, আপনি কখন অনলাইন আছে, উনার মনোভাবটা একটা আপনার ভিতরে একটা টেলিপ্যাথি ড্রিম কোনোভাবে আপনি জানার চেষ্টা করছেন। আপনার পার্টনার এখানে কোনোভাবেই খুশি নয় যে এই সম্পর্কটা এইরকমভাবে আবার গ্যাপ হয়ে গেছে, বা এখানে হঠাৎ করে লড়াই ঝগড়াও চলছে, হঠাৎ করে আপনি রেগে গেছেন, ঠিক আছে? উনি লেট গো করে, উনি না, এটা আপনারই এনার্জি, আপনি লেট গো করতে চান যেটা আপনার জন্য ভালো না, সেই জিনিসগুলো। সেটা আপনার পরিবার হতে পারে, পরিবারের বন্ধুরা হতে পারে, বা কোনো মেন্টর হতে পারে, বা কোনো ট্যারো রিডার হতে পারে,
কোনো ভিডিও হতে পারে, যে জিনিসটা আপনার জন্য ঠিক না সেটা হয়তো আপনি লেট গো করছেন। আপনার যে এনার্জিটা, আপনার রাগ আছে, বাট আপনি কিন্তু তাকে পুরো পেতে চান। আপনার পার্টনারকে আপনার খুব কিউট লাগে। এখনই আপনার হতে পারে অনেকেরই মনে হচ্ছে, ইস যদি কাছে পেতাম, একদম ধরে চুলমুল ছিঁড়তাম, ধরে একটু কিস টিস করতাম। খুব মনে হচ্ছে তাকে খুব হয়তো মিস করছেন আজকের ডেটে, বা এটা না হয়ে কালকের ডেটেও হতে পারে। একটা লাভিং ফিলিং আসছে। হতে পারে আপনার চেয়ে উনি ছোট, খুব সুন্দর দেখতে হতে পারে, আপনাকে আপনার সবসময় নাকি কিউট কিউট লাগে, বাট আপনার মনে হচ্ছে এই মুহূর্তে না, আমি একটা বাউন্ডারির মধ্যে থাকবো, আমি আর বাউন্ডারি ক্রস করব না। আর আপনার পার্টনার মনে হচ্ছে কোথায় ঝাঁপিয়ে গেছি রে বাবা, কোথায় কোন জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে পড়ে আছি, আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় হারিয়ে গেলাম, কোথায় গেলাম, এটা ওনার মনে হচ্ছে। আর হতে পারে ড্রিম ইউনিভার্সের হাত ধরেছে, সারেন্ডার করেছে এই মুহূর্তে। হতে পারে আপনার কত কিছু মনে হচ্ছে এই মুহূর্তে যে আপনি কিছু পেতে চলেছেন। আর মাঝে মধ্যে মনে হচ্ছে কি আপনি কি রাইট, এই পার্সনটা কি আপনার জন্য ঠিক, এই পার্টনার কি আপনার লাইফে আসাটা ঠিক, এরকম মনে হচ্ছে। মাঝে মধ্যে আপনার মুড সুইং হচ্ছে, মাঝে মধ্যে আপনার খুব ভালো একটা মেন্টালিটির মধ্যে চলে আসছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে দূর ছাই, কিছুই ভাল লাগছে না একদম, এরকম। তো চলুন দেখে নিই ওনার মনের কথা। এইটা দেখলাম আপনাদের ইমোশনাল কি দুজনের মধ্যে চলছে, মিউচুয়ালি দেখলাম। দেখে নি ওনার মনের ভিতরে কি চলছে আপনার জন্য। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে 5 অফ টর্চেস। উনি আপনাকে কি বলতে চান? উনি বলতে চান আপনাদের দুজনেরই গোল একই, বোঝা গেছে? উনি বলতে চাইছেন আপনাদের দুজনের গোল একই, আপনারা দুজনেই জানেন যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবেন না, বাট আপনাদের যে থিঙ্কিং আলাদা, ডিফারেন্স, সেই কারণে আপনাদের মধ্যে এত মেন্টাল লড়াই ঝগড়া চলে। তো আপনার পার্টনার এখানে বলতে চায় যে এই লড়াই ঝগড়া ছেড়ে আমরা এক হতে চাই। উনি বলতে চান যে আপনাকে উনি পুরো ক্ল্যারিটি দিতে চান। উনিও জানেন যে আপনিও অপেক্ষা করছেন উনার জন্য, উনাকে আপনি খুবই ভালোবাসেন। আর উনি এটা আপনাকে বলতে চান যে উনিও আপনাকে ভালোবাসেন। আর উনি আপনাকে ভালোবাসেন বলেই আজকের ডেটেও উনি আপনার জন্য অপেক্ষা করছেন, আজকের ডেটেও উনি আপনার কাছে আসতে চান। উনি আপনাকে খুবই ভালোবাসেন, যেমন ডিপ সমুদ্রে কোনো উচ্ছ্বাস হয় না, কোনো একদম চুপচাপ সাইলেন্ট, তেমনি আপনার পার্টনারও বলতে চায় উনিও খুব সাইলেন্ট। উনি আপনাকে ডিপ ডাউন খুব বেশি ফিল করেন, অ্যান্ড আপনি উনার লাইফের সবচেয়ে বড় উপহার। আপনাকে পাওয়ার পর উনি সত্যি সত্যি কারোর প্রতি উনি মন বসানি, যেগুলোই করেন যেটাই করেন এমনি জাস্ট টাইম পাস, বাট মনের মধ্যে আপনিই আছেন। যেগুলো করেন ওটা উনি জেনে বুঝে করেন না, উনার কিছু নেচার বা আশেপাশে বন্ধুদের বা কোনো কিছু জিনিসের জন্য উনি করে ফেলেন, সেটার জন্য আপনার কাছে উনি সরি চাইছেন। উনি আপনার সঙ্গে কোথাও পালিয়ে যেতে চান, বললে অনেকে হাসবে, কি বলছে দিদি পালিয়ে যেতে, আমাকে তো দেখতেই চায় না। তো এখানে এটাই দেখতে পাচ্ছি উনি মাঝে মধ্যে কাহিনী এটা, কারণ জানেন উনিও যে আপনিও কোথাও না কোথাও আগে থেকে হার্টব্রোক ছিলেন, উনিও কোথাও না কোথাও হার্টব্রোক আছেন, পুরনো পাস্টের জিনিস এখনো হিল হয়নি। আপনাদের দুজনের লড়াই নয়, এটা পাস্টের কোনো কেস হতে পারে। আপনি উনার ব্যথা, উনি আপনার ব্যথা বোঝেন, তো আপনার সঙ্গে উনি শান্তি খুঁজে পান। অ্যাকচুয়ালি এখানে এজ ডিফারেন্স আছে কারুর, উনি আপনার সাপোর্ট চান। উনি জানেন যে আপনি ওনার চেয়ে অনেক সাহসী, অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি যেটা বলেন সেটা ফটাফট করে নেন, বাট উনি পারেন না। ওনার মধ্যে একটা ভয় হয় সবসময়, ওনার মধ্যে ভয় হয় যে ওনাকে ফ্যামিলি ইমেজ বা ওনার একটা দ্বিধাবোধ সবসময় তৈরি হয়, উনি কনফিউজ মাইন্ডসেটে থাকে, উনি চুজ করতে পারেন না। তো উনি আপনাকে কোথাও দূরে নিয়ে যেতে চান, বিশেষ করে নর্থ ওয়েস্ট বেঙ্গল, নর্থ ওয়েস্ট বেঙ্গল বা পাহাড়ি জায়গা বা নদীর জায়গা যেখানে সমুদ্র ইমোশনাল, ঠিক আছে?
উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসে। আপনি যদি মনে করছেন যে এটা শুধু আপনার ওয়ান সাইডেড লাভ, না, উনার মধ্যেও ডিজায়ার আছে, বাট উনি ডিজায়ারটা আপনাকে বলতে পারে না, প্রকাশ করতে পারে না। ওনার সেইভাবে উনি যাকেই প্রকাশ করেছে এর আগে, আপনার আগে, তার কাছ থেকে ধোকা খেয়েছে, চিট খেয়েছে। ওনার ভয় হয় আপনাকে হারাবার। ওনার মনে হয় যে আপনাকে একবার যদি বলে দেই নিজের মনের কথা, তাহলে হয়তো আপনিও ওনাকে ছেড়ে চলে যাবেন সারা জীবনের মতো, যেটা উনি কোনোভাবেই চান না। তো উনি চান যে সবসময় আপনি উনার সঙ্গে থাকুন, উনার সঙ্গে হাত মিলিয়ে থাকুন, উনার সঙ্গে থাকুন সারা জীবনটা। ডিপ কানেকশন উনি ফিল করেন আপনার সঙ্গে, ডিপ 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 কানেকশন। এটা মিউচুয়াল লাভ, এটা আপনাকে বলতে চান। 5 অফ সোর্স, জানে উনি যে উনার কনফিউজের জন্য, উনার ওভার থিঙ্কিং বা কনফিউজের জন্য আপনি বারবার কষ্ট পাচ্ছেন, আপনি বারবার এখানে হার্ট হচ্ছেন। তো আপনাকে এখানে সরি চাইছে। অ্যান্ড আপনাকে উনি চান যে আপনি ওনাকে ক্লিয়ার করে বলুন আপনি কোথায় কোথায় কষ্ট পেয়েছেন। যখন ফোনে কথা হচ্ছে বা ফোনে কথা হয় যদি, বা যদি হবে, এরপরে তো হবে কথা, উনি তো ফিরে আসবেনই আবার। আপনি যদি ওনাকে মাফ করে দিন, অবশ্যই উনি ফিরে আসবেন। বাট উনি চান যে আপনার মনের ভিতর ওনার জন্য কোথায় কোথায় রাগ, সেগুলো উনি ওনাকে ক্লিয়ারভাবে বলতে। কোথায় কোথায় রাগ আপনার, কারণ আপনি হার্ট ব্রোকেন আছেন, ওনার পছন্দ না, ওনার জন্য আপনি হার্ট ব্রোক হচ্ছেন, ওনার জন্য আপনি ইনসাল্ট ফিল করছেন। উনি উনি জেনে বুঝে সবসময় ইনসাল্ট করে না, উনিও চান আপনার সঙ্গে সারা জীবন থাকতে। বারবার এই এনার্জিটাই আসছে, সেই জন্যই বলছি। টাওয়ার মুভমেন্ট, এখানে আপনার রাগটাকে উনি চান কন্ট্রোল করতে। আপনার রাগটা খুব বেশি, আপনি বুঝতে পারেন না যে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতে, সেটা ওনার মধ্যে হচ্ছে। ঠিক আছে, আপনি হয়তো রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে দেন না বুঝে শুনে, বা অনেক কিছু জিনিস আপনি নিজের মধ্যেই ভেবে নেন, চিন্তা করে নেন, যেটা উনি হয়তো করেনি, উনি হয়তো বলেনি, উনি সেই মিনি করেনি। সেই জিনিসটা আপনাকে বলছে যে এই জিনিসটা আপনার একটু ঠিক করতে। প্রিন্সেস অফ কাপ, উনি প্রিন্স অফ কাপ, উনি চান যে আবার আপনাকে কোনো অ্যাপোলজি আপনার কাছে আসতে, আপনাকে মেসেজ করতে, আপনাকে কল করতে, জাস্টিস উনিও দিতে চান। উনিও চান না যে উনার জন্য আপনার কষ্ট, আপনার ক্ষতি হোক, আপনারই হোক, জাস্টিস উনিও চান, উনিও দিতে চান আপনাকে। মর্নিং, চান এই রিলেশনটা আবার ঠিক হয়ে যেতে। উনি চান এই রিলেশনটা আবার সকাল সকাল আবার সব ঠিক হয়ে যায়, আবার সেই সূর্য, এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে ব্ল্যাক এনার্জি, এই যে নো কন্ট্যাক্ট এনার্জি যদি থাকেন, যে একটা কষ্ট, একটা পেন দুজনেই উভয় হচ্ছে, সেই জিনিসটা উনি চান যে সব কিছু ঠিক করতে। উনি এই মুহূর্তে জানেন যে উনি খুব বেশি হার্ট করে ফেলেছেন আপনাকে, বাট তাও উনি একবার আপনার কাছে চান্স নিতে চান, আবার চান্স নিতে চান, কারণ উনি আপনাকে কোনোভাবেই ছাড়বেন না, কোনোভাবেই না, কোনোভাবেই না। উনি আপনাকে সবটুকু পেতে চান, উনি আপনাকে সারা জীবন পেতে চান। উনি আপনার গ্রোথ, আপনার যে গ্রোথ, বা আপনি যদি নিজের উপর খুব কাজ করছেন সেটা দেখে একটু জ্বলছে কিন্তু। ঠিক আছে, আপনি যদি খুব বেশি স্পিরিচুয়ালিটির মধ্যে চলে গেছেন সেটা দেখেও একটু ওনার মধ্যে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে আপনাকে কেউ বোঝাচ্ছে, বা আপনি খুব বেশি স্পিরিচুয়াল করছেন বলেই আপনি হয়তো ওনাকে আগের মতো হয়তো ভালোবাসছেন না। আগে কিন্তু আপনি এরকম করতেন না, আগে কিন্তু আপনি ওনাকে অত সহজে, মানে খুব সহজেই ওনাকে নিজের লাইফে এন্ট্রি করে নিতেন। এখন কিন্তু ওনাকে খুব তাড়পাচ্ছেন, খুব বেশি কষ্ট দিচ্ছেন। আপনি যদি কিছু প্র্যাকটিস করছেন তো উনি চান না আপনি প্র্যাকটিস করুন, আপনি সেলফ লাভ খুব বেশি করুন। কারণ মানে ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি এইগুলোর জন্য ওনাকে ভুলে যাচ্ছেন, ওনাকে সেইভাবে আপনি হয়তো প্যাম্পার করছেন না, বা সেইভাবে হয় না সব কথা, মনের কথা খুলে বলা, সেই একটা ভালো একটা রিলেশন, ওটা পারছেন না করতে। ওকে, তো আপনার সঙ্গে উনি ফ্যামিলি করতে চান, ফ্যামিলি, বাচ্চা, হ্যাপি ফ্যামিলি যেটাকে বলা হয়। উনি সবসময় প্রে করছে এই রিলেশনটা ঠিক করার জন্য, সবসময় ইউনিভার্সের কাছে প্রে করছে, মনে মনে প্রে করছে। উনি সব কিছু ছেড়ে আপনার কাছে আসতে চায়, সব কিছু যে জিনিসগুলো আপনার বাধা আসছে আপনাদের মধ্যে, সেই জিনিসগুলো উনি ছেড়ে আপনার কাছে উনি আসতে চান। উনি ওনার অ্যাওয়েকনিং হচ্ছে সমস্ত ইলিউশন থেকে। উনি বুঝতে পারছেন যে কিছু জিনিস ওনার অনেক ভুল হয়েছে, উনি আপনাকে খুব বেশি মিস করছে, সর্বদিন মিস করছে, সব সময় মিস করছে। মিরারিং, ওনার কিছু রিফ্লেকশন বা আপনার কোনো রিফ্লেকশন ওনার মধ্যে হচ্ছে, দুজনের মধ্যেই রিফ্লেক্ট করছে। এই সম্পর্কটা অতটাও সোজা নয় সেটাও উনি ভাবছেন, এটার মধ্যে আপ অ্যান্ড ডাউন হবে।
এটাও উনি আপনাকে বলছে যে এই রিলেশনটা স্মুথ নয়। আপনি যেটা মনে করেন যে এটা একটা স্মুথ রিলেশনে যাবে, কোনো দিনও হওয়া সম্ভব নয়। আপনার একটা স্পিরিচুয়াল কানেকশনে সত্যিই আছেন, এটা ওনার হায়ার সেলফ বলছে। কারণ উনি সেটা জানেন যে আপনাদের একটা সোল কানেকশন, এটা আপনিই জানেন না, আপনার পার্টনারও ভালোভাবে জানেন। উনি মাঝে মধ্যে ফিলিং লাইক এ সিট, মানে মাঝে মধ্যে নিজেকে ভাবছি কী করছি আমি, ঠিক আছে। আপনাকে লাভ মেসেজ পাঠাতে চান, স্যারি অনেক কিছু জিনিস লুকিয়েছে, সেই জন্য উনি খুব বেশি এখন রিগ্রেট মোডে আছেন। অ্যান্ড সেপারেশন, সোল সার্চিং, রিফ্লেকশন, এগুলোর মধ্যে আছেন উনি, ঠিক আছে। ওকে, তো আর বেশি বড় করব না, আজকে একটা অন্য ভিডিও দিতে পারি বিকেল দিকে। আপনারা এক্সট্রা ম্যারিটাল ভিডিও বলছিলেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি দিতে পারি কিন্তু, ঠিক আছে। তো আপনারা দেখতে পারেন। তো আপনার জন্য অ্যাডভাইস কি ইউনিভার্সের দিকে, তো যে দেখে নিই কী বলছে এখানে। টাইম হিলস, ওকে। তো আপনি যদি ধৈর্য ধরুন, এখানে আপনার যে কষ্টগুলো, ট্রমাগুলো ধরে ধরে হিল করতে হবে। টাইম দিন, নিজেকে টাইম দিন, অ্যান্ড নিজের উপর কাজ করুন, নিজে অনেস্ট থাকুন, এটাই বলছে। সেকেন্ড হচ্ছে পাওয়ার ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স করতে হবে। রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মিউচুয়াল রেসপেক্ট এখানে রাখতে হবে। যদি আপনার মনের মধ্যে ধারণা থাকে সবসময় যে মেয়েটা বাজে বা ছেলেটা বাজে ক্যারেক্টারের, বাজে 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 যদি করেন, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন যে ওনার থেকেও আপনি ভালো রেসপেক্ট পাবেন? কারণ আপনার যে ভাইব্রেশন, আপনার যে এনার্জিটা তো অলরেডি যাচ্ছে, আপনাকে মুখে বলার এখানে দরকার নেই। এখানে তো এনার্জেটিক, সমস্ত কানেকশন এনার্জি দ্বারা হচ্ছে, কিন্তু এখানে প্রতিটা কানেকশন টুইন ফ্লেম বলে নয়, কিন্তু প্রতিটা কানেকশন কিন্তু এনার্জি দ্বারা হয়। আপনি টেস্ট করে দেখবেন। আপনি কারোর নিয়ে খুব বেশি নিন্দা চর্চা করলে দেখবেন সেই ব্যক্তি আপনার থেকে দূরে, মানে আপনি মনে মনেই খুব বেশি তার প্রতি একটা ঘৃণা ভাব নিয়ে আসুন, দেখবেন যে ব্যক্তি আপনার বেস্ট ফ্রেন্ড ছিল সে আপনার থেকে দূরত্ব, অটোমেটিক দূরত্ব হয়ে যাবে। তো এনার্জেটিক এগুলো হয়। তো আপনি যদি মনে করছেন, আপনি যদি সারাদিন ওনার নিয়ে বাজে যদি অ্যাফার্মেশন দিচ্ছেন, বাজে কখনোই চেঞ্জ হবে না, একদম বিটকেল, বিচ্ছিরি, মেয়েবাজ বা ছেলেবাজ, চরিত্রহীন, সবসময় যদি এইগুলোই অ্যাফার্মেশন দিচ্ছেন, তো ইউনিভার্স ভাবে যে এইগুলো নিয়ে বোধহয় আপনি খুশি আছেন, এইগুলোই আপনি হয়তো চাইছেন নিজের লাইফে, তো উনি এইটাই হয়ে যাবেন। উনি যেটা আপনি বারবার অ্যাফার্মেশন দিচ্ছেন সেটাই হয়ে যাবে। আপনার সোল বা আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা চাইছে, আপনি কি চাইছেন? আপনি চাইছেন সে একটা ভালো জেন্টলম্যান বা জেন্টলম্যান হয়ে যাক, তাই না? তো সেই রকমভাবে আপনি ওনাকে রেসপেক্ট দিন, সেরকম একটা এনার্জির মধ্যে আসুন। আপনি যদি না করেন এটা, তাহলে হবে না। আপনি যেমনভাবে অ্যাফার্মেশন দিবেন, আপনার লাইফটাও সেইভাবেই চলতে থাকবে। আর আমরা কি করি, লাস্টে ভগবানকে দোষ দিই, দূর ভগবান কিছুই হয় না, এসব করি আমরা। তো ওইখানে কি বলছে, এক্সপেকটেশন, আমি ওইখানে বলবো এক্সপেকটেশন বেশি ওনার কাছে রাখবেন, এক্সপেকটেশন উপরওয়ালার কাছে রাখুন। আপনি ডিভাইন কাছে সমস্ত কিছু বলুন, উনাকে এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই। আনসিওর, ওকে। তো পাস্ট অ্যাকশন দেখুন, পাস্ট অ্যাকশন কোশ্চেন করুন আপনার নিজের পাস্ট অ্যাকশনে, কারেন্ট ডিসিশনে, পাস্ট অ্যাকশনে আপনি কোথায় কোথায় ঠিক, কোথায় কোথায় ভুল, সেটা আপনিও দেখুন, নিজের মধ্যেও দেখুন। সবসময় উনাকে ব্লেম করছেন, ঠিক আছে উনি খারাপ করেছে, বাট কোথায় কোথায় আপনারও ভুল হয়েছে, আপনিও কোথায় কোথায় নিজেকে কন্ট্রোল বা নিজে খুব বেশি উনাকে হয়তো জাজ করেছেন বা খুব বেশি, এগুলো আপনার মধ্যেও দেখতে হবে। বা আপনি পাস্টের এক্সের সঙ্গে এই ব্যক্তির তুলনা যদি করেন, পাস্টে আপনার কিছু হয়েছে তো এই ব্যক্তিও আপনার সঙ্গে করছে, তো এটা একটা ব্যাপার আছে। তো এখানে বলছে যে আপনি রিলিজ ক্লিয়ার করুন, আপনার মধ্যে যদি কোনো মানে মানে রাগ এগুলো আছে, এগুলোকে রিলিজ করুন, নাহলে রিলেশনটা ঠিক হবে না আফটার এভার ফর আফটার। তো এখানে দেখতে পাচ্ছি লং টার্ম কানেকশন হতে পারে আপনার এই ব্যক্তির সঙ্গে, ঠিক আছে। এই ব্যক্তির সঙ্গে আপনার কিন্তু লং টার্ম হতে পারে, আমি বারবার বলে দিচ্ছি আপনাদের। তো মেসেজ নিই, দেখি অনেকদিন মেসেজ দিইনি, মেসেজ দিই একটু।
কি বলতে চান আরও মেসেজেস? উনি এটাই বলতে চান, যখন আপনার সঙ্গে রিলেশনটা হার্ড মনে হয় উনি আপনার থেকে পালিয়ে যান, যেটা ওনার করা উচিত নয়। নিউ চ্যাপ্টার উনি চান, যে নতুন চ্যাপ্টার আপনার সঙ্গে করা। মুভ অন মানে দেখুন আপনার থেকে মুভ অন করতে চাইছে না, মুভ অন করতে চাইছে পুরনো এই যে এনার্জিগুলো থেকে মুভ অন করতে চাইছে। কেমিস্ট্রি, উনি আপনার সঙ্গে খুব বেশি কেমিস্ট্রি ফিল করেন। স্পেস, উনি আর একটু টাইম চান হিল হতে। ব্রোকেন, উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ব্রোকেন সিচুয়েশনে আছেন। অ্যান্ড মিসড অপরচুনিটি হতে পারে, উনি আপনাকে হারিয়ে এখন মনে হচ্ছে যে সব কিছু ভুল করেছে। আপনার সাইডটা উনি দেখছেন, আমি যেমন ইউনিভার্স আপনাকে যেমন বললো এখনই যে আপনি ওনার সাইডটা একটু দেখুন ব্লেম না করে, তেমন আপনাকে যদি উনি খুব বেশি ব্লেম করছিল তো আপনার সাইডটা উনি দেখার চেষ্টা করছেন যে আপনি কেন এরকম হয়ে গেছেন। আপনার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক উনি করতে চান। আপনাকে উনি পাওয়ার জন্য বলতে গেলে সবসময় ফিল করছে, আপনাকে রিইউনিয়ন করতে চান আপনার সঙ্গে। আপনাকে উনি ফিল করছেন আপনি আগের মতো ওনাকে কেয়ার করছেন। আনস্যাটিসফাইড, উনি এই মুহূর্তে আনস্যাটিসফাই ফিল করছে নিজে একার জীবনে। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস, উনি দুজনেই আপনারা একে অপরকে হার্ট করেছেন আই থিঙ্ক। তো এই জিনিসটা উনি বলছেন আপনাকে। দেখে নিন ওনার কি অ্যাকশন, কারেন্ট এনার্জির মধ্যে কি অ্যাকশন উনি নেবেন আপনার জন্য। দেখে নিচ্ছি কারণ এটা দিয়ে দেখে নিচ্ছি উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য। সেপারেশন, কোয়েশ্চেন, ক্রস রোড, হোল্ডিং অন। ওকে, তো এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে ওনার তো ফিলিংসটা খুব বেশি স্যাড কোল্ড আছে। সেপারেশনে উনি খুশি নেই। অ্যাকশন আমি অন্য কার্ড থেকে নিচ্ছি, ট্যারো থেকে নিচ্ছি। এই কার্ডটা থেকে ঠিক অ্যাকশনটা বোঝা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে ওনার মানসিক হালাত দেখা যাচ্ছে, ওনার মানসিক হালাত ঠিক নেই। মনের যে মনোকষ্ট খুব বেশি আছে। কি অ্যাকশন নেবেন আপনার জন্য, কি অ্যাকশন নেবেন আপনার জন্য। তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি উনি স্পাই করবেন আপনাকে বেশি খুব করে স্পাই করবেন, আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করবেন। অ্যান্ড তারপরে হতে পারে আপনাকে ডিপ বন্ডিং বা নিজের মনের কথাগুলো হয়তো শেয়ার করতে পারেন। দেখুন বারবার বলে দিচ্ছি আসবে কিন্তু পেজ হয়ে, আপনি যদি চাইছেন উনি কিং হয়ে আসবেন, ফার্স্ট অফ অল ফার্স্ট কলে বা ফার্স্ট মিটে হবে কি না, কিন্তু উনি কিন্তু আসবেন পেজ হয়ে, আপনাকে হাসাবার চেষ্টা করা, আপনাকে মজা করার চেষ্টা করাই করবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।